আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যাচ্ছি চৌমুহনী বাজার করার জন্য। এর মধ্যে রাস্তার মধ্যে কুত্তা-নাকগুলো তো জানেনই কি পরিমাণ বিরক্ত করে। দেখেন এখানে অনেকটা এই যে রাস্তাঘাট টুকটাক বৃষ্টির সময় যে ভাঙছে এই রাস্তাঘাটগুলো এখনও কিন্তু মেরামতের কাজ শুরু হচ্ছে না। জানি না কবে শুরু হবে। এখানে এই রাস্তাঘাটে এই সমস্যার জন্য আমাদের অনেক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এইজন্য কর্তৃপক্ষরা যদি এই জিনিসগুলো একটু দেখে এলাকার নেতাবিন্দুরা যদি এই রাস্তাঘাটগুলো এই যে দেখেন কি পরিমাণে ভাঙা ছিল। এর আগে কিন্তু আমি চেষ্টা করছি আমার নিজের উদ্যোগে আমি একবার ২ বস্তা কংক্রিটের মতো আমি এক ভাইগনারে দিয়ে পাঠাইছিলাম এখানে এই ভাঙাটা মেরামত করার জন্য। তো তাছাড়া এইদিকে আমাদের কর্তৃপক্ষরা এই জিনিসগুলা দেখে না। আচ্ছা যাক, দেখার অনুরোধ রইল এই বিষয়গুলা। তো এখন আমরা বাজারে ঢুকলাম। বাজারে ঢোকার যে দেখি যে আখগুলা আমাদের এলাকায় কুশার বলে। তো এই যে বাজারে উঠছে দেখে ভালো লাগলো। আমি এখন দেখলাম এই জিনিসগুলা দেখে সামনের দিকে হাঁইটে যেতেছি, বাজার করতে হবে। তাছাড়াও এলাকার চৌমুহনী বাজারের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয়। আর এখানে বাজার করার জন্য ফার্স্টে আমার একটা ব্যাগ প্রয়োজন। তো এইখানে ব্যাগগুলা সামনেই আমার পাইলাম, কারণ সামনে থেকে ব্যাগগুলা নিলে ইজি হয়। তো এইখান থেকে একটা ব্যাগ কেনার জন্য আমি ওনাকে বলতেছি, উনি বলতেছে যে বড় ব্যাগগুলা নাকি যে কোন ব্যাগগুলা ভালো আমাকে দেখাইছিল। বলছি না, আমাকে সিম্পল একটা ব্যাগ দিলেই হবে মোটামুটি, আর যদি লাগে আমি আরেকটা ব্যাগ নিব। পরে ওনার সাথে কথা বলে ব্যাগ নিয়ে নিলাম। উনি বলতেছে পেঁয়াজ নাকি এটা দেশি পেঁয়াজটা নাকি ভালো হবে। পরে কিছু পেঁয়াজও নিলাম। তারপরে সামনের দিকে হাইটা সবজির জন্য আসছি। তো একটা মজার বিষয়, এখানে যে ধনিয়া পাতাগুলো দেখতেছেন, আমি এখান থেকে যদি ধনিয়া পাতাগুলো নেই তাহলে এখানের কেজি পড়ে ধনিয়া পাতার প্রায় 50 টাকার মতো। পরে আমি হাইটা একটু ভিতরে গেছি, ভিতরে গিয়ে দেখি শুনি উনি বলতেছে মাত্র 20 টাকা কেজি। পরে এখান থেকে আমি 1 কেজি নিয়ে নিলাম। এই জন্য একটু ভিতর থেকে নেবেন, তাহলে ভালো হবে। আর এখানে দেখতেছি আমার ছোট ভাই, উনি খুবই ডিম পছন্দ করে। ছোট ভাইটা ডিম পছন্দ করে। এখানে ডিমের আড়ত চলে আসছে, অনেকগুলো ডিম নিবে। তার বডিটা পুরাটা ডিমের উপরে ডিপেন্ড করে, এজন্য সে ভালো করে ডিম নেওয়ার জন্য চলে আসছে আর কি। পরে চিন্তা করলাম দেখি আমি সামনের দিকে কি আছে একটু ঘুরে ঘুরে দেখি। আর চৌমুহনী বাজার একটা মজার বিষয় হচ্ছে যে ফ্রেশ একদম সবজি পাওয়া যায়। উনি বলতেছে ভালো আছেনি ভাই, এটা আমাদের এলাকার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ময়না ভাই। তো ময়না ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা টথা বললাম। তারপর চলে গেলাম মাছ দেখার জন্য, যে চৌমুহনী বাজার অনেক ফ্রেশ বা অনেক মাছ উঠে। চৌমুহনী বাজার মাছের জন্য মোটামুটি বিখ্যাত। এখানে দেখলাম যে উনি বলতেছে ফ্রেশ পুকুরের চাষের মাছ না, এগুলা ফ্রেশ মাছ, যে কাতলা মাছ যেটা আমরা বলি। তো এই যে মাছগুলা দেখাইতেছে যে মাছগুলা মোটামুটি 5-6 কেজি হবে। বলতেছে ভাই এটা নিতে পারেন। পরে আমি বললাম প্রাইস কত। উনি আমাকে প্রথমে 450 টাকা বলছিল। পরে উনি আমার সাথে কথা বললে অনেকটা ভালো লাগছে। পরে উনি আমাকে 350 টাকা কেজি দামে দিয়ে দিল। পরে আমি ওনার কাছ থেকে একটা মাছ পরে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি বাজার শেষ, মানে মাছেরটা মোটামুটি কমপ্লিট। এর মধ্যে ছোটো মাছ আজকে দেওয়ার ইচ্ছে ছিল না, তো ছোটো মাছও নেই নাই। পরে এখানে ছোটো এই যে সবজির দিকে গেলাম, যে সবজিগুলো একটু দেখি হাইটা দেখতে কেমন, যে এখানে তো ফ্রেশ সবজি থাকে চৌমুহনী বাজার। সবজির পাশাপাশি কিন্তু হাঁস মুরগের জন্য বিখ্যাত, যেহেতু চৌমুহনী বাজার, যে এখানে দেশি হাঁস মুরগগুলো তারা বিক্রি করে থাকেন চৌমুহনী বাজার। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের গাছ, যে ফুল গাছ বা ফলের গাছ, এগুলো বিক্রি করে থাকেন চৌমুহনী বাজারে। তাছাড়াও হাঁস মুরগ গরু ছাগল এগুলো টুকটাক বিক্রি হয়, যে ভেড়া, এই জিনিসগুলো বিক্রি করে থাকে চৌমুহনী বাজারে। অনেকে দেশের বাইরে থাকেন, জিনিসগুলো দেখেন না। তাছাড়াও শীতের কাপড়ের জন্য যে এখানে টুকটাক কাপড় নিয়েও বসেন তারা, যারা লোকাল গরিব মানুষরা যারা আছে কম টাকার মধ্যে নিতে পারে, এই ব্যবস্থাগুলো আছে। তাছাড়া গরুর মাংস দেখলেন। তাছাড়া এখানে দেখেন আপনারা যে এই জিনিসগুলো বাচ্চাদেরকে কম খাওয়াবেন। দেখেন এগুলোর মধ্যে কিন্তু মাছি টাছি থাকে, যে বাজারের মধ্যে বাহিরের খাবারগুলো কিন্তু বাচ্চাদেরকে দিবেন না। তো এইগুলো শেষ করে সবজি টবজি কিনে সব কিছু শেষ করে বাজার থেকে আমি বিদায় নিয়ে চলে আসলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর কেমন ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।